যে আল্লাহ আপনারা এখানে টর্চার হলে আপনার গুনাহ মাফ হচ্ছে, তো এটা আপনার জন্য ভালো নাকি আপনি যদি ভালো থাকতেন এবং জাহান্নামে যেতেন ওইটা আপনার জন্য ভালো? আপনি ঠিক কবে মুক্তি পেলেন তারপর? এক্স্যাক্টলি তো মনে নেই, খুব সম্ভবত 7 তারিখের, অগস্টের 7 তারিখে এরকম টাইমে হবে। আপনি কি চিন্তা করেছিলেন যে ওই অবস্থা থেকে বেঁচে ফিরবেন? না না, আমি কি হবে আমার আমার কোনো মানে ইয়েই ছিল না, মানে আমি জানতাম না আমার কি হবে। আমি আমার ফেথ ফি সাবিলিল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এবং আমার যা হবে সেটা তো হবেই। আমি তো মানে এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে তো ভালোই। এবং আমি এই জিনিসটা আমি ইন্সপায়ার করার জন্য যারা কান্নাকাটি করছিল ওই গুম গুম অবস্থায় তাদেরকে এই কথাটাই বলেছিলাম যে আল্লাহ আপনারা এখানে টর্চার হলে আপনার গুনাহ মাফ হচ্ছে, তো এটা আপনার জন্য ভালো নাকি আপনি যদি ভালো থাকতেন এবং জাহান্নামে যেতেন ওইটা আপনার জন্য ভালো? এই যারা নির্যাতিত তাদের দোয়া আল্লাহ কবুল করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে। তো আপনি এটা একটা অপরচুনিটি হিসেবে নেন, আপনারা টর্চার হচ্ছেন, আপনাদের গুনাহ মাফ মাফ হচ্ছে এবং ইনশাল্লাহ আপনারা এই এই উসিলায় বেহেশতেও চলে যেতে পারেন। আচ্ছা, আপনি যখন মুক্তি পেলেন আপনার মা-বাবার সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, আপনার বোনটার সাথে দেখা হয়েছে। সেই মুহূর্তটা একটু আসলে জানতে চাচ্ছিলাম। আমি যতটুকু জানি যে তারা খুব বেশি টেনশনে ছিল এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে, যে আসলে আমার ছেলেটা কোথায় গেল বলতে হবে। যদি ডিবি হেফাজতে না নিয়ে যাওয়া হয় তাহলে আমার ছেলেটা আসলে কোথায়? তো এই যে তাদের এই শঙ্কা, এই যে তাদের এই আশঙ্কা, এত চিন্তা, এর মধ্যে যখন ছেলেকে ফেরত পেল তখন তাদের আসলে অনুভূতিটা কি ছিল, তাদের কি বলা ছিল? না, আমার মা বাবার সাথে ফার্স্ট তো দেখা হয় আমি যখন কোর্টে সেকেন্ড টাইম নিয়ে যায়, 6 দিন পরে যখন রিমান্ডের পরে যখন আবার নিয়ে যায়, তখন আমাকে ছাড়া দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। তখন 6 দিন রিমান্ডের পরে তখন তাদের সাথে প্রথম দেখা হয়। তখন তো তারা দেখলাম যে মা বাবা অনেক খুব মানে মেন্টালি ব্রেকডাউন। তো তাদেরকে মানে মোটিভেট করার জন্য আমি আবারও জোকস করলাম। আমার মাকে যখন ফার্স্ট দেখলাম তখন আমি বললাম যে আম্মু, আমি আসলে এই রিমান্ডে থাকার পর আমার একটা রিয়েলাইজেশন আসছে যে তোমার সাথে বাসায় থাকার থেকে এখানে বেটার। এটা বলে জোকস করলাম যাতে সে মানে জিনিসটা মনে করে না যে আমি অনেক কষ্টে ছিলাম, এটা যাতে ফিল না করে। তো এই জন্য জোকস করলাম। বাট এরকম আসলে জিনিসটা লাইট করার চেষ্টা করেছি আমি সবসময়, যাতে তারা মানে মেন্টালি তারা আহত না হয়, মনে না করে যে আমি খুব কষ্টে আছি এরকম।